নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে শীতের নতুন আলু আর ফুলকপি দিয়ে এই মাছের ঝোল আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাতের সাথে এই পাতলা মাছের ঝোল খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। সবার প্রথমে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সফলা গোল্ড, মোটামুটি 4 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। কড়াই এবং তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা আমেরিকান রুই মাছের টুকরোগুলোকে ভেজে নেব। আমি সাদা তেলে এই রান্নাটা করছি, তবে তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 4-5 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড লাল লাল করে ভেজে নেব। ঠিক একইভাবে মাছের অপর সাইডকেও লাল করে ভেজে নেব। একটা সাইড কড়া করে ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে অপর সাইডকেও লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল রয়ে গেছে ওই তেলে এবারে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি 5 মিনিট আলু ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এতে করে ফুলকপি খেলে আর গ্যাস হবে না। 1 টিস্পুন লবণ দিচ্ছি আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদকে ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে আরও কয়েক মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে এগুলো দেখো লাল লাল হয়ে গেছে। এগুলোকেও একই সাথে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে দেব 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর 1/2 টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে গোটা জিরেগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে ছোট ছোট করে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। 2 মিনিটের মতো পেঁয়াজ কুচনোগুলোকেও ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেলে টমেটো কুচনো দেব। চাইলে তোমরা পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটেও ব্যবহার করতে পারো। আমি আজকে এখানে পেঁয়াজ কুচনো আর টমেটো কুচনো ব্যবহার করলাম। 1 টিস্পুন করে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আদার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এতে করে টমেটোগুলো যেমন মজে যাবে, তেমনি পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না। সামান্য জল দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই সময় দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাকে এবারে তেল ছেড়ে আসা অবধি কষাতে হবে। মিডিয়াম টু লো আছে মোটামুটি 2-3 মিনিটের মতো সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। টমেটো দেখো একদম নরম হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু ফুলকপিগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। ওই লো ফ্লেমে 30-40 সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার তাপমাত্রা যেমন বজায় থাকে, তেমনি রান্নার স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যায়। যেহেতু অনেকটা ফুলকপি, আলু আর মাছ রয়েছে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। গ্যাসের আঁচ হাইতে করে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে একটুখানি ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। আলু ফুলকপির সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচনো আর দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো।
আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ধনেপাতা কুচনো আর গরম মশলা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। নতুন আলু আর ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না, যেহেতু আগেই ভাপিয়ে ভেজে নিয়েছি তাই ফটাফট রান্নাটা হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।